একতলা বাস দিয়ে আমি পরীক্ষা দিয়েছি। একতলা বাস দিয়ে আমাকে রাউন্ড দিতে হয়েছে, তারপর দুতলা বাস দিয়ে, একতলা বাস দিয়ে আমাকে জিগজাগ দিতে হয়েছে, দুতলা বাস দিয়ে আমাকে রাউন্ড দিতে হয়েছে এবং টাক দিয়ে আমাকে র্যাম টেস্ট দিতে হয়েছে। অর্থাৎ আমি জবটা কিন্তু এমনি জব পাই নাই। আমার পরিশ্রম, আমার মেধা সব কিছু কাজে লাগিয়ে আমি আমার যোগ্যতা অর্জন করেছি, আর আজকের দিন পর্যন্ত আমি আসতে পেরেছি। 2021 সাল থেকেই কিন্তু আমি পরীক্ষা, যখন আমার চাকরিটা শুরু হয় তখন থেকেই আমি কিন্তু বাস চালিয়েছি, আজকে প্রথম না। 2021 সাল থেকে আমি বাস চালিয়েছি এবং পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে অ্যালাউ হয়ে আমি সুপারিশে নয়, আমি আমার যোগ্যতায় আমি ঘুষবিহীন চাকরিটা করতেছি। এটাই আমার সবচেয়ে ভালো লাগছে। আপনাদের তো এই যে আপনি যে পুরো বাসে আপনি থাকবেন, আপনার সাথে যে সহকর্মী তারা সবাই তো ফিমেল থাকে, মানে নারী থাকে, অনেক দূর ধরলেও হয়। এই ব্যাপারটা কেমন লাগতেছে আপনার? মানে অনেকটা ভালো লাগতেছে যে আমি একজন চালক থাকবো, আমার কন্ডাক্টর থাকবে চালক, আমার হেল্পার থাকবে চালক, তারপর নারী থাকবে আমার হেল্পার থাকবে নারী, কন্ডাক্টর থাকবে নারী, আমি একজন নারী, আমার যাত্রী থাকবে নারী, সব কিছু মিলিয়ে অনেকটা ভালো লাগতেছে। কিন্তু এইখানে একটা জিনিস আপু আছে যে আপনার কি মনে হয় যে মেট্রো রেলেও আমরা দেখছি যে নারীদের আলাদা বগি আছে, আপনার কি মনে হয় ওইটার মধ্যে? মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ নিয়েছেন মহিলা বাস সার্ভিস, আমরা সেখানে মানে সেবক হিসেবে আমরা সেবা দিতেছি। আমরা আশা করব আগামীতে মেট্রো রেলে আমাদেরকে পাবেন। মেট্রো রেল অ্যাভেলেবেল করার জন্য সারা বাংলাদেশে মেট্রো রেলের ব্যবস্থা করে দেওয়া হোক, আমাদের অগ্রাধিকার দেওয়া হোক, আমরা মেট্রো রেলে চান্স পাবো, আমরা সেবা দেব। এখন আমরা রোডে সেবা দিতেছি, যাত্রীদেরকে রোডে সেবা দিতেছি, তারপর আমরা মেট্রো রেলে দেব। বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গাতে আমাদের সেবাটা যেন ছড়িয়ে যায়, এটাই আশা করব।